যে প্রতিটি জীবের মধ্যে ভগবান সূক্ষ্ম পরমাত্মা রূপে বিরাজ করছেন। জীবাত্মার যেমন খোরাক নেই, ঠিক তদ্রূপ পরমাত্মাকেও খোরাক দিতে হবে। প্রশ্ন জাগে, সেই পরমাত্মার খোরাক কি? সেই পরমাত্মার খোরাকের জন্যেই আজকে এই গ্রামবাসী যারা উৎসব পরিচালনা করছেন তারা আমাদের পরম বান্ধব। আজকে তারা যদি এই মধুর বৃন্দাবন না আলোচনা করতেন, হয়তো আমাদের ভাগ্যে এই সাধু সঙ্গ হতো না। শাস্ত্রে বললেন, মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন। যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ হলো না, সেটাই ভক্তের দুর্দিন। হে বৈষ্ণবগণ মায়ের, আজকে আপনাদের সকলের পরমাত্মার খোরাক লাভ হচ্ছে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বিষয়টাকে আরো মধুরভাবে আস্বাদন করলেন। তিনি জানালেন যে ঘরে বসে 1 বছর বিভিন্ন পূজা পার্বণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী, উপবাস, ব্রত এগুলো পালন করে 1 বছর এগুলো করে করে যতটুকু আমার পরমাত্মার খোরাক লাভ হবে, যদি একদিন 1 রাত্র এই অখণ্ড মনোযোগে যদি গৌর গোবিন্দের অষ্টকালীয় নিত্যলীলা এক মনে স্মরণ করতে পারো, দিন রাত 24 ঘন্টা যদি এক ধ্যানে একনিষ্ঠ মনে ভগবানের এই গুণকথা লীলা কথা শ্রবণ করা যায়, আমাদের 1 বছরের পরমাত্মার খোরাক একদিনে লাভ হয়ে কৃষ্ণকে হরে কৃষ্ণ। একটা শিশু বয়স কিরকম হবে? 12, না 5-6 বছর। একটা শিশু হারানো গিয়েছে, তিনি এখন প্রণয়দের বাড়িতে আছেন। যার সন্তান তিনি নিয়ে যাবেন। আঘাত পেয়েছে না? হরে কৃষ্ণ। যেটা বলছিলাম যে আপনারা মহোৎসব ভগবানের বিশুদ্ধ লীলা স্মরণে আছেন। আপনারা যে স্থানে আপনারা স্মরণ করছেন, এই অঙ্গনটা হলো সেবাস অঙ্গন। এই অঙ্গন শ্রীবাস অঙ্গন। জয় রাধে। শ্রী মানে হলো সুন্দর, আর বাস মানে হলো ঘর। তাহলে যার ঘরটা সুন্দর তিনি হলো শ্রীবাস। যার কথা না বললে
এই রাসের গৌরচন্দ্রিকার পূর্ণতা হয় না, একটু অসম্পূর্ণ থাকে। জানি না মহাপ্রভু রাসলীলা করিতেছে, সেটা হলো শ্রীবাসের আগে। কেন প্রশ্ন হতে পারে যে আরো কত আঙিনা ছিল, অদ্বৈতের আঙিনা, গদাধরের আঙিনা, অদ্বৈতের আঙিনা, কিন্তু আজকে মহাপ্রভু শ্রীবাসের আঙিনাকে নির্বাচন করলো কেন? কারণ আছে। কারণটা কি শুনেছেন আপনারা? যে শ্রীবাস আঙিনায় মহাপ্রভু ভক্তদের নিয়ে কীর্তন করছে, তার প্রাণ প্রিয় অন্তরঙ্গ ভক্ত যাদের বলে, ভক্ত দুই প্রকার, একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ। অন্তরঙ্গ ভক্তদের নিয়ে তিনি লীলা স্মরণ করতেন নাম কীর্তনের মধ্য দিয়ে, তাই নামের পরে লীলা, ধারাবাহিকতা। তাই শ্রীবাসের আঙিনায় প্রভু কীর্তন করছিলেন তার ভক্তদের নিয়ে। এমন সময় শ্রীবাসের ঘরে তার একমাত্র পুত্র মারা গেল। পুত্র হারা বেদনায় মা তো পারে না, পুত্রকে হারিয়ে ওই শ্রীবাসের সহধর্মিনী হা পুত্র বলে রোদন করছে, কাঁদছে। বাহিরে প্রভু কীর্তন করেন, শ্রীবাস গিয়ে বলল, দেখো অমন করে কেঁদো না। বাইরে মহাপ্রভু কীর্তন করছেন, তোমার কান্নার ধ্বনি যদি প্রভু শুনতে পায় তার কীর্তনে বিঘ্ন ঘটবে। দেখেন বৈষ্ণব কাকে বলে, পুত্র মারা গেছে তাতে কোনো দুঃখ নেই, কিন্তু বাইরে যে প্রভু কীর্তন করছে তার কীর্তনের যাতে কোনো বিঘ্ন না ঘটে। বৈষ্ণবকে এত সহজ করিব, যিনি সুখে দুঃখে সদা সর্বক্ষণ প্রেমানন্দে থাকেন। এই যে কীর্তন শুনছেন না, এটা হলো ভক্তের প্রেমানন্দ। নিরানন্দ দূরীভূত হয়, প্রেমানন্দের উদয় হয়। শ্রীবাস বলেন, দেখো তুমি অমন করে কেঁদো না, যদি কাঁদতেই হয় গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। কথাটা শুনে সহধর্মিনী মুখে বসন দিয়ে কাঁদতে আরম্ভ করবেন, যাতে কান্নার ধ্বনি বাহিরে প্রবেশ না করে। মুখে বসন করে কাঁদছেন। ভগবান অন্তর্যামী, তিনি সব জানেন, জেনেও একটু না জানার ভান ধরলেন। ভক্তগণকে ডেকে বললেন, তোমরা একটু কীর্তন বিশ্রাম রাখো। আমরা অনেকেই বলি যে কীর্তন বন্ধ করা অপরাধ, এর নামের কোনোদিন বন্ধ নাই। আরে কারো শক্তি নাই নামকে বন্ধ করা, কারো সাধ্য নাই নাম বন্ধ করা, নামের নাহিকা শক্তি। বিশ্রাম হতে পারে, বিশ্রাম হোক, এই বলে মহাপ্রভু শ্রীবাসের ঘরে পদার্পণ করলেন। না জানি কোন অমঙ্গল হলো শ্রীবাসের গৃহে। শ্রীবাস করজোড়ে মিনতি করে বললেন, প্রভু সে কিছু নয়, সবে মাত্র আমার পুত্রটা মারা গেল, তাতে দুঃখ নেই। এই যে আমার আঙিনায় তুমি কীর্তন করছিলে, আমার সহধর্মিনীর মায়া কান্নার ধ্বনি তোমার শ্রবণে পৌঁছেছে, তাই তোমার কীর্তনে বিঘ্ন
ধরেছি প্রভু। গৌরহরি বলে, না পরম বৈষ্ণব, চলো যাই, তোমার পুত্রকে দেখবো। এই বলে প্রভু ভিতরে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন ওই শ্রীবাসের মরা পুত্রকে, মরা শিশুকে মাটিতে শুয়ে রেখেছে। তিনি তো পরমাত্মার মূর্তি, যদি অচল বস্তু স্পর্শ করেন সে সচল হয়ে ওঠে। বিলম্ব না করে প্রভু তার ওই মরা শিশুর বুকের উপর হাত রাখে। যখনই তার বক্ষের উপর হস্ত রেখেছেন, ওই মরা শিশু বদনে হরিবল হরিবল বলে প্রশ্ন করলেন মরা শিশু। কি প্রশ্ন করলেন? রে শিশু, শ্রীবাসের ঘর ছাড়ি যাহ কি কারণ? প্রভু প্রশ্ন করলেন যে শ্রীবাসের ঘর ছাড়ি যাহ কি কারণ? মৃতপুত্র উত্তর দিচ্ছেন, প্রভু তুমি আবার আমাকে ফিরিয়ে আনলে। ঘাটে আমার নৌকা বাঁধা ছিল, আমি দেশের মানুষ, দেশে চলছিলাম। তুমি আমাকে আর মায়ার সংসারে ডেকে এলো না প্রভু। আমি আমার গন্তব্যে রওনা হলাম। তোমাদের স্বগোষ্ঠীকে আমার প্রণাম রইল। যতদিন আমার কর্মফল ছিল ততদিন ছিলাম, আমার কর্মফল শেষ, আমি আমার গন্তব্যে রওনা হলাম। প্রভু এবার আমি আসি। অখণ্ড মণ্ডলকাল, আকাশে পূর্ণিমা, চাঁদের উদয়। মহাপ্রভু নবদ্বীপের প্রবাহিনী ভাগ্যবতী ষোড়ধ্বনি গঙ্গাকে যমুনা মনে করলেন, আর ফুলবন নিকুঞ্জ কানন বৃন্দাবন মনে করলেন। সহচরগণকে, ভক্তগণকে গোপী মনে করলেন। গোপী কারা? উদ্ধব সঞ্জয় গ্রন্থে বললেন, কৃষ্ণ শোক কৃষ্ণত্ব রক্ষিত। যারা কৃষ্ণত্বকে রক্ষা করতে পারেন তারাই হল গোপী। প্রশ্ন হয়, বৃন্দাবনে গোপী ছিল, এই জগতে গোপিনী আছে। কারা গোপী? যারা গোপনে প্রাণ গোবিন্দ ভজন করে। গোপনের ভজন শ্রেষ্ঠ ভজন, বড় গুরু। তাই সেই মহাপ্রভু তার পার্শ্বগণকে গোপী ভাবলেন। আমরা সকলেই অবগত রয়েছি, আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে বৃন্দাবনে ভগবান কৃষ্ণ মোহন বাঁশি বাজি গোপীদের ডেকেছেন। কৃষ্ণই হয়েছেন গৌ। তিনি বা কি দিয়ে ডাকছেন? তার উপকরণ হলো খোল কর্তা। কৃষ্ণ নামে ধ্বনি
হরিনামের ধ্বনি। কি বলছিলেন? যে এই তো মহারাসের মূল হরিবোল, মহারাসের মূল হরিবোল। প্রশ্ন হতে পারে যে এত বল থাকতে মহারাসের মূল হরিবোল কেন হলো? আমরা প্রতিটা কীর্তনিয়ায় কীর্তন করি রাসের গৌরচন্দ্রিকায় যে মহারাসের মূল হলো হরিবোল। কারণটা পূজ্যপাদ বিশ্ববরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এর তত্ত্ব উদ্ঘাটন করলেন যে হরিবোল বললে সবই বলা হয়। কি কি বলা হয়? গুরু, প্রথম গুরু, গুরু কর্ম ছাড়া সব কিছু বিফল। তাই প্রথমে গুরু, তারপরে হলো গৌরাঙ্গ, যিনি কলির পাবন অবতার, সেই গৌর। গুরু, গৌরাঙ্গ, গোপী, তারপরে হলো রাধা শ্যাম। গুরু, গৌরাঙ্গ, গোপী, রাধা শ্যাম সকলে মিলিয়া এক হরিনাম। তাহলে এক হরিবোল বলে যদি গুরুকে স্মরণ হয়, গৌরাঙ্গকে স্মরণ হয়, বৃন্দাবনের গোপীদের স্মরণ হয়, শ্রীমতী রাধারানীকে স্মরণ হয়, যদি শ্যাম সুন্দরকে স্মরণ হয়, তাহলে হরিবোল বলাটাই ভালো। প্রভু চিন্তা করলেন যে রাসের বল হরিবোল, হরিবোল বলে ডাকছেন। আসুন আমরা সবাই হরিবোল হরিবোল মহাপ্রভু ভক্তদের ডাকছেন। এ রাসের মুখ্য কথা কি? যে ভগবান ভক্তদের ডাকেন। আমরা সকলেই অবগত রয়েছি যে ভক্তরা ভগবানকে ডাকে, ভগবানের অর্চনা করেন, বন্দনা করেন, পূজা পার্বণ করেন। এটা আমরা সবাই জানি। ভক্তরা ভগবানের নাম করেন, ভগবানকে ডাকে। কিন্তু ভাগবতের একটা নতুন সংবাদ, অভিনব, যে ভগবানও ভক্তকে ডাকে। রাসের চরম পরম কথা। গৌরচন্দ্রিকায় গৌর রাখবেন, বৃন্দাবনীরা কৃষ্ণ রাখবেন। তাহলে ভগবান ভক্তকে ডাকেন। এখন আমিও ভগবানকে ডাকি, আপনিও ডাকেন। নয় কেউ বেশি, নয় কেউ কম। কিন্তু একটা সন্দেহ থাকে, আপনার মনে হয় সন্দেহটা আছে যে ভগবানকে যে ডাকি, আমার ডাক কি ভগবান শোনে? এই সন্দেহ কিন্তু থাকেনি যে আমি যে ভগবানকে ডাকছি, ডাক কি শোনে? আমার তো ডাকার যোগ্যতা নাই। কারণ আমি যে ভগবানকে ডাকি, আমার এই ক্ষুদ্র কণ্ঠের ধ্বনি
গোলকের আসলে গিয়ে পৌঁছবে কিনা তা আমি জানি না, কিন্তু হ্যাঁ, এই কথাটায় কোনো সন্দেহ নেই যে ভগবান আমাকে ডাকছে, আপনাকেও ডাকছে। এখন প্রশ্ন হতে পারে যে ভগবান যদি ভক্তকে ডাকে, কই ভগবানের ডাক তো শুনতে পাই না, কান তো ভালো না, কর্ণবধি করে, তাই ভগবানের ডাক শুনতে পারি না। তবে শুনতে পাবো এমন একটি স্থানে গিয়ে দাঁড়াতে হবে যেখানে দাঁড়ালে সবাই ভগবানের ডাক শুনতে পাবো। শুনতে বড় ইচ্ছে যায়, যে স্থানটা কোথায়, কোন জায়গায় দাঁড়ালে ভগবানের ডাক শুনতে পাবো, ভগবানের দেখা পাবো, প্রশ্ন। তাই মহানামৃত ব্রহ্মচারী ছোট্ট একটু উদাহরণ, 5 বছরের একটা বালককে দিয়ে, 5ম বর্ষের একটা বালক তার বাবাকে বলছেন, বাবা তুমি তো প্রতিদিন হাট বাজারে যাও। শিশু বলছেন তার বাবাকে, 5 বছর বয়স, যে তুমি তো প্রতিদিন হাট বাজারে যাও, আমার মনে বড় বাসনা, আমি তোমার সঙ্গে হাট দেখতে যাব। পিতা কি করলেন, ওই পুত্রে হস্ত ধরে তাকে হাটে হাটে নিয়ে গেল। এত লোকের ভিড়, এত লোকের সমাগম, যে বহু লোকের ভিড়ে পড়ে, বহু লোকের সমাগম, বহু লোকের ভিড়ে পড়ে, চাপে পড়ে ওই পিতার হাত থেকে সন্তানের হাতটা খুলে গেছে। যখন হাত খুলে গেল, ছোট্ট শিশু বাবাকে তো আর খুঁজে পায় না, বাবা গেল কোথায়, বহু লোকের মাঝে আর বাবাকে খুঁজে পায় না। যখন কাঁদতে আরম্ভ করলেন, কেউ এগিয়ে আসে না। একজন এলেন, তিনি হল পরম বৈষ্ণব, একজন ভক্ত। প্রশ্ন করলেন, শিশু কাঁদছ কেন? উত্তর দিলেন, বড় আশা নিয়ে এসেছিলাম, হাত দেখব বলে। পিতার হাত ধরে, এত লোকের ভিড়, এত লোকের সমাগম, যে বহু লোকের ভিড়ে পড়ে, চাপে পড়ে আমার হাত থেকে আমার পিতার হাতটা খুলে গেছে। তাই তো আমি বাবাকে আর খুঁজে পাই না, তাই তো কাছে। ভক্ত প্রাণ লোকটি বলল, রে এত লোকের মাঝে তুমি তোমার বাবাকে খুঁজে পাবে না, তুমি একটা কাজ করো, তুমি তোমার আপন গৃহে প্রত্যাগমন করো। শিশুটি বললেন, আরে আমি যদি আমার আপন ঘরটা চিনতাম, তাহলে আর পথ হারিয়ে বাবা বাবা বলে কাঁদতাম না। আমি তো আমার ঘরটাই চিনি না, তাই তো কাছে। ভক্ত প্রাণ লোকটি বলল, রে শিশু একটা কাজ কর, তুমি 4 রাস্তার সমাহার, মানে চৌরাস্তার মোড়, যেখান দিয়ে সকলকে যেতে হবে, সেখানে গিয়ে দাঁড়াও, কান পেতে দাও। রে শিশু, তুমি যেমন তোমার বাবাকে হারিয়ে বাবা বাবা বলে কাঁদছ, রে শিশু ওইদিকে তোমার বাবা তোমার হারিয়ে আরো বেশি করে কাঁদছে। শুধু কান পেতে দাও, কান পেতে দাও, তুমি তোমার বাবার কান্নার ধ্বনিও শুনতে পাবে, তোমার সঙ্গে তোমার বাবা দেখাও হবে। ছোট্ট শিশু চৌরাস্তা মোড়ে গিয়ে দাঁড়াবে, কান পেতে দিয়েছে, বাবার কান্নার ধ্বনি ভেসে আসছে। মিলন ঘটল চৌরাস্তার মোড়ে।
পিতা পুত্র। হে বৈষ্ণবগণ মায়েরা, আমার কথা আমি বলতে চাই, আমিও তো আমার পরম পিতা শ্রী গৌরাঙ্গের হাত ধরে ভবের হাটে নেমে এসেছিলাম। মায়ার সংসার, মায়ামোহের সংসারের কর্মকোলাহলে ভিড়ে পড়ে চাপে পড়ে আমি হারিয়ে ফেলেছি আমার পরম পিতা গৌরকে। মায়ার সংসারে থেকে তাকে ডাকি, সেই ডাক আমার পিতা শোনে না, কিন্তু আমাদের পরম পিতা গৌর আমাদের সকলকেই ডাকছে। সেই পরম পিতা ডাক যদি শুনতে হয়, আমাকে আপনাকে শিশুর মতো করে চৌরাস্তার মোড়ে সেই দাঁড়াতে হবে। প্রশ্ন হয়, চৌরাস্তার মোড় কোনটি? কোথায় গেলে পিতার ডাক শুনতে পাবো? এই আজকে গ্রামবাসী বৃন্দাবন সাজিয়েছেন। একটা বছর কত আশায় থাকে বৃন্দাবন হবে, ভক্তের চরণ ধরি আঙিনায় করবে। আমরা বিরোহী বড় কাঙা, ভক্তের চরণ ধরি নিয়ে ভক্তের সেবা করে আমরা গ্রামবাসী সবাই ধন্য ধন্য হব। কিন্তু দেখতে দেখতে এক বছরের সাধনা পূরণ হতে চলছে, একটু পরে নিষিদ্ধ ভাত হয়ে যাবে, এই মধুর বৃন্দাবন ধাম ভেঙে যাবে। ভাগ্যা হতেও পারে, নাও হতে পারে। এটাই চৌরাস্তার মোড়। এখানে বসে থাকতে থাকতে ভগবানের লীলাগুলো কীর্তন শ্রবণ করতে করতে যদি একবার কোন ভক্তের অঙ্গের বাতাস গায়ে লেগে যায়, সেই পবিত্র বাবুর অবতারে মহাপ্রভুর ডাক শুনতে পেল কত কাঙাল, কত দুঃখী, কত পবিত্র, কত অপবিত্র, কত স্পৃশ্য, কত অস্পৃশ্য। এই রাসলীলার চরম কথা। গোপীরা এক পথেই গেল, যাবার পথ একটাই, কেউ কাউকে দেখলেন না। আর গোপীদের গন্তব্যস্থান হলো গোবিন্দের চরণ। বৈষ্ণবগণ মায়েরা, আমার আপনার সকলের যাবার পথ একটাই, যে পথে যাব কেউ কাউকে দেখব না। আর আমাদের গন্তব্যস্থান হলো গোবিন্দের চরণ। এসেছি অমৃতের কাছ থেকে, যেতে হবে অমৃতেরই কাছে। তাই কৃষ্ণ গোপীদের বাঁশি বাজিয়ে নিয়ে পরীক্ষা করছে। স্বর্ণকার যেমন কষ্টি পাথরে স্বর্ণ ঘষে পরীক্ষা করেন আসল কিনা নকল, গোপীদের মন পরীক্ষা করছেন ভগবান। বিপিনে মিলিল গোপনারী, আজ হেরি হাসত মুরলীধারী, মোচকি মোচকি হাসে, চেয়ে চেয়ে
ভালোবাসা করবে বলে তাই কি এসেছ? ভালোবাসা করবে বলে তাই কি এসেছ? ব্রজকুশব পবন ক্ষেম আজ কহত কিয়ে কর প্রেম। আজকে বৃন্দাবনের গোপীরা কত আশা করে এলেন, ভাবলেন কৃষ্ণ সুস্বাগতম জানাবেন, বললেন না। এত রাত্রে কেন এসেছ? সতীনারী ধর্মপতি সেবা। এখানে আমি একা পুরুষ, তোমরা সবাই না। কৃষ্ণ বিবাদী লোক দেখলে কলঙ্ক হবে। ঘরে ফিরে যাও, ঘরে গিয়ে পতি সেবা করো। রজনী দেখছি তরুণী পতি করে কথা নয়, কথা নয়, কথা নয়, কথা নয়, বলে আসা বড় কম কথা নয়, আরে বলে আসা বড় কম কথা নয়, বলে আসা বড় কম কথা নয়, অনুমতি হয়ে তুলেছে বলে আসা কম কথা নয়, কুলবালা কুলকামিনী সতী নারীর ধর্মপতি সেবা, এটা কোন কথা না? এত রাত্রে বনে আসা না, তোমাদের থেকে তো তাও মনে হয় না। বনের শোভা দেখবে থেকে তো তাও মনে হয় না। এক চোখে কাজল দিয়েছ, আরেক চোখে নাই। এক কানে কুণ্ডল করেছ, আরেক কানে নাই। গলিত ললিত নগরী বন্ধ, দেখে থাও যুবতী বৃন্দরে। মন্দিরে গিয়ে পড়ল ঘরে বুঝি কলহ হলো, ঘরে বুঝি কলহ হলো, ঘরে ছেড়ে মনে এলে ঘরে বুঝি কলহ হলো। এত হোক হলো না কহ কই, আহে রাখস মনে হইল রে, ই হয়ানো না হই কই, ই হয়ানো না হই কই, গোবিন্দদা সৌরণী কৃষ্ণের কঠিন বাক্যগুলো শুনে অন্তরটা ক্ষত বিক্ষত হলে গোপীরা বললেন, গোপী ছিল বহু, কৃষ্ণ ছিল একটা। এক কৃষ্ণ মণ্ডল আকৃতি হয়ে দাঁড়ালেন। দেখে মনে হলো প্রতি গোপীর পাশে কৃষ্ণ নীলমণি, মাঝখানে রাধা কৃষ্ণের মিলন। ইথ্যেমা কল্পিত মণ্ডলীর মধ্য, ইথ্যেমা কল্পিত মণ্ডলীর মধ্য, বেদনা শুনে চলব দেবকী নন্দন, বেদনা শুনে চলব দেবকী নন্দন, বাঁশি বাজাইল জয় রাধে শ্রী রাধে বাজাইল, পাঁচত তালোর বাব পাত্র আজ, পাঁচত তালোর বাব পাত্র আজ, নাচত যুগল কিশোর, নাচত যুগল কিশোর, এখন নাচিতে লাগিল রাধাকৃষ্ণ যুগল হয়ে নাচিতে লাগিল, অঙ্গম হারাইয়া নাচিতে লাগিল। রাধাকৃষ্ণ যুগল
আনন্দ দাস মোহরাই মুখের রূপে আনন্দ দাস মোহরাই মুখের রূপে ছইছনে চাঁদ চক ছইছনে চাঁদ চক চাঁদ বদনি ধনী চাঁদ বদনি ধনী নাচ তো দেখি তা তা থইয়া থইয়া তিরি 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 ছা ও চাঁদ বদনি ধনী চাঁদ বদনি ধনী নাচ তো দেখি তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিন্তা না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিন্তা আর দুটো গতি চরণে না বাঁধিবে বুঝি আর দুটো গতি চরণে না বাঁধিবে বুঝি আমার বিষম সংগত তালে বাজাইব বাঁশি বিষম সংগত তালে বাজাইব বাঁশি এর মাঝে না চলে খেলতে বসে আজ ভগবানের মাঝে না চলে খেলতে বসে সবাই হরি হরি বল হারিলে গাড়িয়া ওরে সরকা চুরি হারিলে গাড়িয়া ওরে সরকা চুরি চিনিয়ে তোমাকে দেব মোহন মুরলি হরি বল চিনিয়ে তোমাকে দেব মোহন মুরলি রাধারানীকে বলছেন পুরস্কার কি পুরস্কার যদি ভালো নাচতে পারে পুরস্কার দেবে বাঁশি আর যদি হেরে যায় নাকের বেসর কাছুলি সব কেড়ে নেবে এখন যেমনি বলে সামনে লাগো যেমনি বলে সামনে লাগো দেবীর কাছে যায় পুরানি দুকালো সামনে সারি বানি যায় সবাই বলো হরি হরি বল, হরি বল। যেমনি বলে সামনে লাগো তেমনি নাচে রায় এখন সবাই বলে আগর ভাবিলে সবাই বলে রায়ের জয় আগর ভাবিলে জীবিত হইল মণ্ডলী ভাষা হরি হরি বল। কবি মণ্ডলী ভাষালে সকালবেলা রাধার জয় মানে আমার মায়েদের জয় প্রাণ ধরে ধ্বনি করে সবাই রাধা রাধা রাধি কি জয় রাধা জয় 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 রাধা রাধি কি জয় একবার রাধা রানীর জয় গাও রাধা রানীর জয় গাও সবাই মিলে প্রেমানন্দে রাধা রানীর জয় গাও সবাই মিলে প্রেমানন্দে রাধা রানীর জয় গাও সবাই রাধা রানী কি জয় মেরে কি রাধা জয় রক্ষণীতে সবাই রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধা তো জয় হতে পারে কৃষ্ণের নাচার বালা দেখে এবার দাদা ভাইয়ের কি অবস্থা হয় এখন কৃষ্ণ নাচে শান্ত মাকে নাচতে হবে তোমার নাম
না তুলিবে বনমালা দেখিব পরাগ। আরে না তুলিবে বনমালা দেখিব পরাগ। কৃষ্ণের গলায় কোনো মালা থাকে, সেই মালা যাতে তোলে না। আর ললিতা, ললিতা বা চাইবে না সাগামী দ্বন্দ্ব। রাধারানীর অঙ্গ দেখছে, এখন বলছে শ্যাম আরেকটি কথা, তুমি আমাদের তাল দিয়েছো আর আমাদের তালের নাম তুমি জীবনও শোনো নাই। কি তাল? কৃষ্ণের কি তাল দেবে বলেন? কি তাল? এত কীর্তন শোনেন, কি বলেন আপনারা? কোন তাল? কৃষ্ণের তাল কি? উদ্ভট্ট তালে যদি হারমোন মালি, চূড়ারাশি মেরে জীবন জীবনের তাল। আরেকটি কথা বললেন, যদি ভালো নাচতে পারো তোমাকে পুরস্কার দেবো রাধাকে, আর যদি হেরে যাও তোমাকে কারাগারে রাখবো। কোন কারাগারে রাখবেন? মন কারাগার। বাহ, চমৎকার। বলেন মনের কারাগার। গোপীরা বলেন হে কৃষ্ণ তোমায় বক্ষ কারা কারে রাখবো, বক্ষ কারা, ভজন দ্বারা স্তব করি, বক্ষ কারা কারে রাখবো। ও না করতে রে রে, ও না করতে রে রে, ও না করতে রে রে, ও না করতে রে রে। হরে রাই ময়ান না করতে রে রে, হরে রাই ময়ান না করতে রে রে। আপন ছোট ছোট আপন না, এই সব আপন। হস্ত বন্ধনে গতি করিয়া বন্ধনী, মধ্যে মধ্যে যশোদানন্দ মোহবনমালী, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, এবার বৃন্দাবন শুনিলা কইলে আরম্ভ, এবার বৃন্দাবন শুনিলা কইলে আরম্ভ। হরে কৃষ্ণ। কৃষ্ণ নাচলেন, কৃষ্ণের ধর্মাত্মকালে বর রাধার যেমন জয় হলো, কৃষ্ণেরও তেমনি জয় দেব। ভাইরা সবাই শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। আজকে রাধারও জয়, শ্যামেরও জয়। ওরাই ঋষিদা ভালো হরে কৃষ্ণ। মালা আসিবে, এখন দুইজন যুগলে দাঁড়ান, একজন কৃষ্ণ একজন রাধা। হ্যাঁ, এখন জয় রাধে। রাধা কৃষ্ণ মহারাশে মহামিলনে সখী, আপনি ওই পাশে যান। হ্যাঁ, মাঝখানে আপনি এখানে আসেন, এখানে দাঁড়ান, দুইজন দুই পাশে। মাঝখানে রাধা কৃষ্ণ এখন যুগল হয়ে নাচতে লাগলো, হয়ে নাচতে লাগলো, হয়ে নাচতে লাগলো, হয়ে